দুঃখে পায়ে পাওয়াগ তাদের কাঁচা পাকা সকলে খায় বড় ভাই কাঁচা পাকা সকলে খাবে এই সংসার মারি ধানে ভোগ বসুন্ধরা এবং তাদের পুত্র তাই সুদামা ব্রাহ্মণের ভূমিকায় রাজীব চন্দ্র কুমার, বসুন্ধরার ভূমিকায় বিরাট কর্মকার, তাদের পুত্রের ভূমিকায় সন্দীপ শিক্ষক। আজ 3 দিন হলো তুমি আমাকে কিচ্ছু খাবার খেতে দাওনি গো মা, তাই তো আমি আর তোমার সাথে চলতে পারি না, আমি তোমার সঙ্গে চলতে পারি না। হায় ভগবান, তুমি আমাকে কেন নারী জন্ম দিয়েছিলে ঠাকুর? তুমি যদি আমাকে নারী জন্ম দিলে তুমি কেন তুমি আমার কোল আলো করে পুত্র সন্তান দিয়েছিলে? তাকে আমি পেট ভরে খেতে দিতে পারি না প্রভু, তাকে আমি পেট ভরে খেতে দিতে পারি না। বসুন্ধরা তুমি কেঁদো না, বসুন্ধরা তুমি দুঃখ করো না। তুমি তো জানো বসুন্ধরা আমাদের অনেক অভাবের সংসার, ভিক্ষায় আমাদের একমাত্র সম্পদ, ভিক্ষা না করলে আমাদের সংসার চলে না বসুন্ধরা। তাই তুমি কেঁদো না, তুমি কৃষ্ণ নাম করো বসুন্ধরা, তুমি কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নামে সমস্ত দুঃখ দূর হয়ে যাবে। তাই তুমি কৃষ্ণ নাম করো বসুন্ধরা। কাল যে আমি তোমাকে 1 মুঠো চাল ভিক্ষে করে এনে দিয়েছিলাম, সেই চাল থেকে তুমি কি ভাত রন্ধন করেছো বসুন্ধরা? দাও না, তুমি আমাদেরকে কিছু খাবার খেতে দাও, আমরা বড্ড খিদের জ্বালায় আছি, তুমি আমাদেরকে কিছু খাবার খেতে দাও বসুন্ধরা। স্বামী, কাল যে তুমি 1 মুঠো চাল এনে দিয়েছিলে, সেই চাল থেকে আমি অল্প ভাত রন্ধন করেছি, আজ আমি তোমাদেরকে সেই অল্প ভাত খেতে দেবো। এসো স্বামী, তুমি আমার ছেলের সাথে বসো, আমি তোমাদেরকে দুজনকে অল্প ভাত করে খেতে দেবো। এই নাও
এই নাও আমার সোনার চাঁদ ওরে আমার মানি, এই অল্প ভাত আমি তোমাদেরকে দুজনকে ভাগ করে দিলাম, এই অল্প ভাত তোমরা খেয়ে নে, এর থেকে দেবার মতো আমার কাছে আর কিছু নেই। বসুন্ধরা, তুমি কি তোমার জন্য কিছু ভাত রেখেছো বসুন্ধরা? স্বামী, আমি তো আমার জন্য ভাবিনি স্বামী, তোমরা দুজনে খেয়ে নাও, আমি জল খেয়ে থাকবো স্বামী, আমি জল খেয়ে থাকবো। বসুন্ধরা, তুমি ধন্য বসুন্ধরা, তুমি নারীর শেষের হলে, তুমি নারীর শেষের হলে, বাড়িতে কে আছো মা? বাড়িতে কে আছো মা? আজ 7 দিন হলো আমি কিচ্ছু খাবার খাইনি গো মা, তাই তোমরা আমাকে কিছু খাবার খেতে দাও, তোমরা আমাকে কিছু খাবার খেতে দাও। হায় ভগবান, তুমি আজ কি করলে প্রভু, তুমি কি ভিক্ষুকের ঘরে তুমি ভিক্ষা চাইতে পাঠালে, যার সংসার ভিক্ষা না করলে চলে না, তার বাড়িতে তুমি ভিক্ষা চাইতে পাঠালে। বসুন্ধরা, তুমি যে আমাদেরকে ভাত দিয়েছিলে, সেই ভাত তুমি ভিক্ষুককে দিয়ে দাও, আমরা জল খেয়ে থাকবো বসুন্ধরা, আমরা জল খেয়ে থাকবো। ঠিক বলেছ স্বামী, ভিক্ষুক যদি বাড়ি থেকে ফিরে যায় তবে যে আমার সংসার অমঙ্গল হবে, তাই আমি ওই ভিক্ষুককে ভাত দিয়ে দেব। এই নাও বাবা, এই অল্প ভাত আমার কাছে আছে, এই অল্প ভাত আমি তোমাকে দিলাম, এই ভাতকে তুমি তোমার বাড়িতে চলে যাও, তুমি তোমার বাড়িতে চলে যাও। আজ আমি বড় তৃপ্তি পেলাম, তোমাদের বাড়িতে খাবার খেয়ে আজ আমি বড় তৃপ্তি পেলাম। আছি মা, ভগবান তোমাদের মঙ্গল করুক মা, ভগবান তোমাদের মঙ্গল করুক। স্বামী, আজ আমি তোমাকে একটা কথা বলবো স্বামী। বলো বসুন্ধরা, তুমি কি বলবে? স্বামী, আমি শুনেছি তোমার বাল্যকালের বন্ধু কৃষ্ণ নাকি দ্বারকা রাজা, তার কাছে একবার তুমি যাও না স্বামী, কৃষ্ণের কাছে গেলে আমাদের সকল দুঃখ দূর হয়ে যাবে। বসুন্ধরা, তুমি জানো না বসুন্ধরা, তুমি জানো না আমার বন্ধু কৃষ্ণ দ্বারকা রাজা, আর আমি হলাম দরিদ্র ব্রাহ্মণ, তার কাছে আমি কি নিয়ে যাবো বসুন্ধরা, তার কাছে আমি কি নিয়ে যাবো? স্বামী, আমি তোমাকে চিড়ের পুটলি দিলাম, এই চিড়ের পুটলি নিয়ে তুমি তোমার বন্ধু কৃষ্ণের কাছে যাও স্বামী। বসুন্ধরা, এই সামান্য চিড়ের পুটলি নিয়ে আমি চললাম দ্বারকায় আমার বন্ধু কৃষ্ণের কাছে। ওগো আমার বসুন্ধরা, তুমি যাইবার বেলা চোখের পানি দেখলে তুমি কেন না বসুন্ধরা, সুদাবার না হবে, আমি তাড়াতাড়ি তোমার কাছে ফিরে আসবো। তুমি আর কাঁদো না, আমি আমার বন্ধুর সাথে দেখা করেই চোখের পানি দেখলে আবার না হবে না, তুমি আর কাঁদো না। ওগো আমার বসুন্ধরা, যাইবার বেলা চোখের
দ্বারকার মহারাজ ভগবান শ্রীকৃষ্ণ আর এই শ্রীকৃষ্ণের ভূমিকায় রমজান মাহাতো ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকার রাজ সিংহাসনে আসন গ্রহণ করলেন। আর দিকে দ্বারকার রানীগণ রুক্মিণী সত্যভামা জাম্বুবতী দ্বারকার রাজপ্রাসাদে আগমন করছে। এই বন্ধু তোকে কাছে পালে কি করবে? আমি থাকতে রাজি কাজ তোলে। জানি জানি এই বন্ধু তোকে কাছে পালে আমি থাকতে রাজি কাজ তোলে। আমি টাকা পয়সা গয়না গাছি আমি টাকা পয়সা গয়না গাছি কিছুই খুঁজি না। বধু ভুলিস না আমায় সাথে ছাড়িস না আমায় তোর জন্যে ভালোবাসা Baby
তোমার
ভগবান শ্রীকৃষ্ণের সবাই নিয়োজিত হলেন। আজকে দ্বারকার দাঁড়িগণ দ্বারকার রাজপথে আগমন করছে। হে মা হে নাগিনী তুমি ত্রিজগতে জননী মায়ের স্বামী ভোলা স্বর্গ
সৈনিক ভাই, এটাই কি দ্বারকার রাজা ভগবান শ্রীকৃষ্ণের রাজপ্রাসাদ? এই ব্রাহ্মণ দেবতা, এটাই ভগবান শ্রীকৃষ্ণের রাজপ্রাসাদ। কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে আপনার পর কোনো ব্যক্তি অনেক অত্যাচার করেছে, তার জন্য আপনি মহারাজের সাথে বিচারের জন্য এসেছেন। না সৈনিক ভাই, আমার উপর কেউ কোনো অত্যাচার করে নয়। আমি পরদেশী, অনেক দূর থেকে আমি দ্বারকায় এসেছি। ও ব্রাহ্মণ দেবতা, তাহলে আপনি দান দক্ষিণা নেওয়ার জন্য মহারাজের কাছে এসেছেন? না সৈনিক ভাই, আমি দান দক্ষিণা নিতেও মহারাজের কাছে আসি না। আমি পরদেশী, অনেক দূর থেকে শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে এসেছি। কি বললেন ব্রাহ্মণ দেবতা? আপনার বলতে কোনো অত্যাচার করে নয়, আপনি দান দক্ষিণা নিতেও আসেন নাই, তবে কেন আপনি মহারাজের সাথে দেখা করতে এসেছেন? কি জন্য আপনি মহারাজের সাথে দেখা করবেন? সৈনিক ভাই, দ্বারকার রাজা ভগবান শ্রীকৃষ্ণ আমার মিত্র, এই জন্য আমি তার সাথে দেখা করতে এসেছি। কি বললেন ব্রাহ্মণ দেবতা? দ্বারকার রাজা ভগবান শ্রীকৃষ্ণ তোমার মিত্র? হাসালে ব্রাহ্মণ, তুমি আমাদেরকে হাসালে। দ্বারকা রাজা ভগবান শ্রীকৃষ্ণ এই ব্রাহ্মণের মিত্র। সৈনিক ভাই, আমি মিথ্যা কথা বলিনি সৈনিক ভাই। দ্বারকার রাজা ভগবান শ্রীকৃষ্ণ আমার সাধারণ মিত্র নয়, কৃষ্ণ আমার বাল্যকালের মিত্র, শ্রীকৃষ্ণ আমার পরম মিত্র। ক্ষমা করবেন ব্রাহ্মণ দেবতা, আপনি কি কথা বলছেন সেটাকে আপনি জানেন? হে সৈনিক ভাই, আমি মিথ্যা কথা বলিনি সৈনিক ভাই। দ্বারকার রাজা কৃষ্ণ আমার বাল্যকালের পরম মিত্র, এই জন্য আমি তার সাথে দেখা করতে এসেছি। ক্ষমা করবেন ব্রাহ্মণ দেবতা, আপনি মিথ্যাবাদী ব্রাহ্মণ, আপনাকে কঠোর শাস্তি দিতে পারি, আমরা কঠোর শাস্তি দিতে পারি। সৈনিক ভাই, তোমরা এক ব্রাহ্মণের কথা বিশ্বাস করলে না, তোমরা তোমাদের মহারাজের কাছে আমার আসার সংবাদ জানিয়ে দাও। মহারাজ যদি আমাকে দেখা করার অনুমতি দেন, তবে আমি তার সাথে দেখা করব, তা না হলে আমি নিজের গৃহে ফিরে যাব। ঠিক আছে ব্রাহ্মণ দেবতা, তা তোমার নাম কি বলো? মহারাজের কাছে কি নাম তোমার বলবো আমরা? তোমার কি নাম বলো? ওরে দুয়ার পালো কানহাইয়া से कह दो केदार पे सुदामा तोरी पा गया है। ओरे दुआर पालो कान्हैया से कह दो केदार पे सुदामा तोरी पा गया है। न सर पे पगड़ी न सर पे जवा, बता दो कन्हैया को नबी है सुदामा, बता दो कन्हैया को नबी है सुदामा। ঠিক আছে ব্রাহ্মণ দেবতা, ঠিক আছে, তা তোমার নাম হলো সুদামা। ঠিক আছে, তুমি এইখানে দাঁড়িয়ে অপেক্ষা করো, আমরা কোনো মহারাজের কাছে তোমার সংবাদ জানিয়ে ফিরে আসবো। কেমন? তুমি এইখানে দাঁড়িয়ে অপেক্ষা করো। ঠিক আছে সৈনিক ভাই, তোমরা বেশি দেরি করো না, তোমরা তাড়াতাড়ি ফিরে
আসবে কেমন? তোমরা বেশি দেরি করো না। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। বলো সৈনিক ভাই, হঠাৎ রাজ দরবারে কিবা হেতু আগমন করেছ? প্রভু, এক ব্রাহ্মণ এসেছে আপনার সাথে দেখা করার জন্য। এক ব্রাহ্মণ এসেছে আমার সাথে দেখা করবে, তার জন্য তো আমার অনুমতির প্রয়োজন হয় না সৈনিক ভাই। আমার রাজ দরবারে ব্রাহ্মণ ঋষি মুনি তাদের জন্য তো দরজা বন্ধ নেই। তবে কেন তাকে আমার কাছে আসতে দেওয়া হচ্ছে না সৈনিক ভাই? প্রভু, ওই ব্রাহ্মণ সাধারণ ব্রাহ্মণ নয় প্রভু। তার মাথায় পাগড়ি নেই, পায়ে জুতো নেই, ছেঁড়া ধুতি পরে এসেছে। তার মতো দরিদ্র ব্রাহ্মণ আমাদের দ্বারকাতে নেই প্রভু। আর জানেন প্রভু, ওই ব্রাহ্মণ পাগলের মতো কথা বলছে প্রভু, পাগলের মতো কথা বলছে। বলো সৈনিক ভাই, কি বলেছ ওই ব্রাহ্মণ যে তোমরা তাকে পাগল মনে করেছো? বলো সৈনিক ভাই, কি কথা এমন বলেছে যে তোমরা তাকে পাগল মনে করেছো? প্রভু, ওই ব্রাহ্মণ বলেছে আপনি নাকি তার মিত্র। কি বললে সৈনিক ভাই? আমাকে ওই ব্রাহ্মণ মিত্র বলে সম্বোধন করেছে। কোথা থেকে যদি ব্রাহ্মণ, কি নাম বলেছে ওই ব্রাহ্মণের? বলো সৈনিক ভাই, কোথা থেকে যদি ব্রাহ্মণ, কি নাম বলেছে ওই ব্রাহ্মণের? প্রভু, ওই ব্রাহ্মণের নাম হলো সুদামা ব্রাহ্মণ। সুদামা, সুদামা এসেছে আমার দ্বারকায়। যার কথা আমি দীর্ঘদিন শ্রীরাম বৃন্দাবনে প্রচারণ করেছি, যার কথা আমি শ্রীরাম বৃন্দাবনে মিত্রতা করেছি, যার কথা আমি সন্দীপন মনে গৃহে বিদ্যা শিক্ষা অধ্যয়ন করেছি, সে আমার বাল্যকালের পরম বন্ধু, আমার বাল্যকালের সখা, আমার বাল্যকালের মিত্র সুদামা এসেছে। তাকে কেন তোমরা আমার কাছে আসতে দাওনি সৈনিক ভাই? কেন তোমরা তাকে আটকে রেখেছো বলো? আমার পরম বন্ধুকে তোমরা আটকে রেখেছো কেন? কেন তোমরা তাকে আসতে দাওনি? আমি নিজে যাবো সুদামার কাছে, আমি নিয়ে আসবো তাকে আমার রাজ সিংহাসনে। সুদামা, সুদামা, তুমি কোথায়? তুমি কোথায় বন্ধু? তোমাকে আমি দেখা পাচ্ছি না কেন? সুদামা, সুদামা, তুমি কোথায়? সুদামা, সুদামা। সুদামা, এতদিন পরে মনে পড়লো বন্ধু কৃষ্ণকে। কেন তুমি এতদিন আমার কাছে আসনি সুদামা? আমি কি অন্যায় করেছিলাম বন্ধু যে তুমি আমার সাথে দেখা না করে চলে যাচ্ছিলে? আমি কি অন্যায় করেছিলাম? কৃষ্ণ, তুমি যে আমার কাছে আসতে অনেক দেরি করলে বন্ধু। আমি মনে মনে ভাবলাম হয়তো তুমি শুধু আমার সাথে দেখা করবে না। তুমি হলে দ্বারকার রাজা, আর আমি হলাম দরিদ্র ব্রাহ্মণ। হয়তো তুমি বাল্যকালে সুদামাকে ভুলে গেছো, তাই তো আমি চলে যাচ্ছিলাম বন্ধু, আমি চলে যাচ্ছিলাম। কি বললে সুদামা? আমি তোমাকে ভুলে যাব? তুমি কেমন কথা ভাবলে বন্ধু? তুমি কেমন কথা ভাবলে? চলো সুদামা,
তুমি আমার সাথে আমার রাজ দরবারে চলো বন্ধু। তোমার জন্য রুক্মিণী সত্যভামা জাম্বুবতী অপেক্ষায় আছে। তুমি আমার সাথে আমার রাজ দরবারে চলো বন্ধু। কৃষ্ণ, আমি তোমার সাথে দেখা করতে এসেছিলাম, তোমার সাথে আমার দেখা হয়ে গেল। এবার আমি আমার নিজের গৃহে ফিরে যাব ভাই, এবার আমি আমার নিজের গৃহে ফিরে যাব। তোমার সাথে যদি আমি তোমার রাজ দরবারে যাই, তুমি যে তোমার অপমান হবে কৃষ্ণ, এই অপমান আমি সইতে পারবো না কৃষ্ণ, আমি সইতে পারবো না। কি বললে সুদামা? তুমি আমার সাথে যাবে আমার রাজ দরবারে, তাতে আমার অপমান হবে? এ তুই কেমন কথা ভাবলে বন্ধু, তুমি কেমন কথা ভাবলে? ওরে রুক্মিণী সত্যভামা জাম্বুবতী, দেখো আমার বন্ধু সুদামা এসেছে, তাকে নিয়ে চলো রাজ দরবারে। আমার বন্ধুর কাছ থেকে এই পুকুরিটা লুটিয়ে নিয়েছি। অনেক ভালো ভালো খাবার এনেছে আমার বন্ধু। দেখি দেখি আমার বৌদি বসুন্ধরা আমার জন্য কি খাবার পাঠিয়েছে। দেখি চিড়ের পুকুরি, আমার বৌদি আমার জন্য চিড়ের পুকুরি পাঠিয়েছে। না বৌদি বসুন্ধরা, তুমি আমার জন্য চিড়া পাঠাওনি, তুমি আমার জন্য মহাপ্রসাদ পাঠিয়েছ, তুমি আমার জন্য অমৃত পাঠিয়েছ। ওরে রুক্মিণী সত্যভামা জাম্বুবতী, দেখো আমার বৌদি বসুন্ধরা আমার জন্য অমৃত পাঠিয়েছে। দাও, তোমরা আমাকে খাইয়ে দাও, তোমরা আমাকে খাইয়ে দাও। আজ আমার মানব জনম ধন্য হলো, কিন্তু আজ আমি জগৎকে জানিয়ে দেবো চিরার মাহিত্য। আজ থেকে চিরা চিরা হবে না, আজ থেকে চিরা হবে মহাপ্রসাদ। চিরার প্রসাদ হবে তবেই পূজা অনুষ্ঠান হবে, চিরার প্রসাদ না হলে কোনো পূজা অনুষ্ঠান হবে না। তাই থেকে চিরা হবে মহাপ্রসাদ। তাই বিশ্বকর্মাকে আজ ডাকবো বিশ্বকর্মা।
প্রণাম নারায়ণ। বলুন প্রভু, কি জন্য আপনি বিশ্বকর্মাকে দ্বারকায় ডেকেছেন? শোনো বিশ্বকর্মা, তুমি এই মুহূর্তে চলে যাও সুদামা নগরীতে। প্রতিটা ঘরে ঘরে তুমি দ্বারকার রাজপ্রাসাদ বানিয়ে দাও। আমার দ্বারকার রাজপ্রাসাদ থেকে যেন কোনো অংশে কম না হয়। না কৃষ্ণ, আমার কুড়ে ঘরে ভালো ভাই, আমি রাজপ্রাসাদ থাকতে চাই না কৃষ্ণ, আমার কুড়ে ঘরেই ভালো। না সুদামা, তা হতে পারে না। আমি থাকবো দ্বারকার রাজপ্রাসাদে, আমার বন্ধু থাকবে কুড়ে ঘরে, তা হতে পারে না। তাই চলে যাও বিশ্বকর্মা, তুমি প্রতিটা ঘরে ঘরে দ্বারকার রাজপ্রাসাদ বানিয়ে দাও। আর শুনো সত্যভামা, তুমি শুনো সত্যভামা, তুমিও চলে যাও সুদামা নগরীতে। তুমি লক্ষ্মী রূপে বিরাজমান করবে, লক্ষ্মী রূপে বিরাজমান করবে, তুমি লক্ষ্মী রূপে বিরাজমান করবে। তাই হবে প্রভু, তাই হবে। এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, বাঁশি বাজে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে,